হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে অসংখ্য ছিদ্রযুক্ত জালি পিঠা বা জালি পরোটা আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, আমি আটা নিয়েছি। আটার মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে ওটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এই দেখুন কেমন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম ঘনত্বটা আসবে। তো এটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে 3টে টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি সুন্দর করে পুড়িয়ে নেব। তো ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে পুড়িয়ে নিয়েছি। এই দেখুন কেমনভাবে খোসাটা উপর থেকে উঠে আসছে। তো এইভাবে প্রত্যেকটাকে আমি পরিষ্কার করে নেব। আর সাইডে আমি লঙ্কা পুড়িয়ে রেখেছি। আর এদিকে মিক্সচারও নিয়েছি। তো এই যে লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি, টমেটোর সাথে সাথে লঙ্কাটাকেও পুড়িয়ে রেখেছি। তো এইবার আমি এগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। পিস পিস করে কেটে এবার খোসাটা পাশে রেখেছিলাম, ওটাকে ফেলে দেব। ওটা তো আর কাজে আসবে না, তাই ওটাকে ফেলে দেব। তো এইবার আমি মিক্সচার জারের মধ্যে সমস্ত কিছু এই টমেটোগুলো পিস করে কেটে রাখা টমেটোগুলো মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব। এবার সবগুলো একটা একটা করে দেখুন আমি মিক্সচার জারে দিয়ে ওটাকে সুন্দর করে পেশাই করে নেব মিক্সচারে। তো সব দিয়ে দেব। এবার দেওয়ার পর এবার এটাকে আমি কি করব, ঢাকনাটা দিয়ে মিক্সচারে করে নিয়েছি। এবার এই দেখুন পাশে একটু সর্ষে নিয়েছি, কারি পাতা নিয়েছি। আর এই দেখুন মিক্সচার থেকে কেমন ঘনত্বটা এসেছে। এবার আমি কড়াইতে জাস্ট হাফ চামচও নয় তেল দিয়েছি। তেলের মধ্যে সর্ষে দিয়েছি কিছুটা আর কারি পাতা দিয়েছি কিছুটা। এবার ওটাকে একটু ফুটে এলে এবার একটু সুন্দর একটু ভাজা হলে তো ওর মধ্যে আমি ওই যে মিক্সচারে করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। তো মিক্সচারে দিয়ে দিলাম। এবার মিক্সচারের সমস্তটা পরিষ্কার করে দিয়ে জাস্ট 1-2 মিনিট নাড়ব। কেউ যদি মিষ্টি খেতে চান একটু মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি ব্যবহার করিনি। এবার এর মধ্যে হলুদ দিতে চাইলেও দিতে পারেন, আমি ওগুলো কোনোটাই ব্যবহার করিনি। তো এই দেখুন নামিয়ে ফেলেছি কেমন হয়েছে। এদিকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে আমি ইনো দিয়ে দেবো কিছুটা, অল্প পরিমাণ, খুব বেশি না, একটা ইনো প্যাকেটের হাফ প্যাকেট দিলেই হয়ে যাবে। তো এদিকে আমি তাওয়াতে তেল ব্রাশ করে নিলাম। তেল লাগেই না বলতে গেলে, জাস্ট প্রথমবারই আমি তেলটাকে সুন্দর করে ব্রাশ করে নিলাম, আর তেল ব্যবহার করব না। তো এই যে এবার এটাকে আমি সুন্দর করে নিয়ে একটা একটা করে আমি তৈরি করে নেব। দিলাম তাওয়াতে। এবার কী হবে, কেউ ঢাকা না দিলেও চলে, ঢাকা না দিলে কোনো সময়, তো আমি ঢাকা ব্যবহার করিনি। তো এই দেখুন ধীরে ধীরে এটা না সুন্দরভাবে হয়ে আসবে। দেখুন হয়ে গেছে। তো আর একটুখানি হবে, তো এরপর আমি এটাকে নামিয়ে ফেলবো। তো তার আগে দেখুন কেমনভাবে ছিদ্রগুলো কত সুন্দর চলে এসেছে। তো খুব তুলতুলে নরম হবে এটা। তো এই পেছন সাইডটা দেখুন কত সুন্দর হয়েছে, একটুও পুড়েও যায়নি, বেশ সুন্দর হয়েছে। তো এই দেখুন আমি তুলছি, আপনাদেরকে একটু দেখাই। তো ক্যামেরার সামনে এনে দেখুন কত সুন্দর ছিদ্রগুলো বোঝা যাচ্ছে। তো এইবার আমি ওগুলোকে সব ভেজে নিয়েছি। এই প্লেটে চাটনিটার সঙ্গে এটাকে পরিবেশন করব, প্লেটে নিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে তৈরি করে বাড়িতে খাবেন। সকালে ব্রেকফাস্টে তো খুবই ভালো খাওয়ার জন্য, খুব ইজিভাবে খুব সহজেই তৈরি করা যাবে এবং কম সময়ে তৈরি হয়ে যাবে। সকালের খাবারের জন্য খুবই ভালো খাবার এটা, তৈরি করুন।